হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে। এমন সময় সাইড দিয়ে এক পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তা হাজার হাজার মানুষ যেগুলো খাচ্ছে ওরা কি? অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। সবাই মুসকে মুসকে হাসে আর কয় পাগলে কেনা কয়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ও আবার দৌড়ে গিয়া পাগলকে বলছে ভাই তুমি যে কইলে মানুষ নাই, তাহলে হাজার হাজার মানুষ যে খাওয়া দাওয়া করতেছে এরা কি? তো বলে আমি পাগল, আমি বলেছি কেউ কিছু মনেই করেনি, খালি তুই বলে দেখ মানুষ নাই, এ কথা তুই বল, পিটন খাবি। বলে ভাইজান আমি বলবো না, আমি শুধু জানতে চাই। তো পাগল বলতেছে মানুষ নাই এটা কি জানবি না দেখবি? এটা কি দেখবি না জানবি? একটা হলো জানা আর একটা হলো দেখা। আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি? দেখা। আপনারা একজন বললেন মানুষ নাই। মানুষ যদি না থাকে তাহলে আমার সামনে যারা বসে আছে এরা কি? কথা কন না কেন? আপনারা কি মানুষ? যে মানুষ এখানে আসলো, ওয়াজ নসিহত শুনলো, ফজরের নামাজই পড়লো না, এইগুলা মানুষ ওয়াজে আসাই কি আর শুনেই কি লাভ আছে? কোনো লাভ নাই। পাগল বলতেছে দেখবার যদি চাস তাহলে তাকায় দেখ। এবার বাম বগল আলগা করে দেখায়, লোকটা দেখতে পায় হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। বলে কি দেখলাম ভাই? যা দেখলিস দেখলি, বলিস না, বললি পিটন খাবি। দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা, হক কথা, এগুলো কথা এখন আর বলাই যাচ্ছে না। ধর এখন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, মানুষ নাই এটা আজকে আপনাকে দেখাই দেব, আছে না নাই। কারণ দুটা খাসি দিয়া তবরক পাক করতেছে, এগুলো কে খাবি রে? কি কন মানুষ নাই? দেখেনি না আছে না নাই? তো তাহলে তারা কে? আমরা সেই মানুষই তো আজকে দেখবো যে হাজার হাজার মানুষ 15-20 জন মানুষ রূপে দেখা যায়, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তো বলে কি দেখলাম? বলে ওই 15-20 জন মানুষ রূপে যাদেরকে দেখতেছিস ওরা খাবার আগে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করছে। ওদের বিশ্বাস একমাত্র খাওয়ানোর মালিককে আল্লাহ। আর যাদেরকে শিয়াল কুত্তার রূপে দেখতেছিস ওরা দোয়া দরুদও পড়েনি, আর বিশ্বাস করতেছে লোকটার কলজা বড় রে, হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াইতেছে। আসলে বলেন তো কে খাওয়ায়? কিন্তু ওরা বলতেছে না, আল্লাহ যে খাওয়ায় এ কথা মনেই নাই। আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো আজকের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন একমাত্র তারাই আজকে জান্নাতের বাগানে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেনি আর আসতে পারবে না। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য
আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি প্রশংসা করলে খুশি হন, তার কোনো লাভ নেই। আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে, যদি সারা জীবন প্রশংসা করেন আল্লাহর কোনো লাভও হবে না। কিন্তু আল্লাহ এত খুশি হন, যেই সমস্ত বান্দা বান্দি আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই তো কাম সারলেন, এই তো কাম সারলেন। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। এখনো আমরা জান্নাতে যাইনি, তারপরেও আল্লাহ আমাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইয়া দেয়। আবার সুবহানাল্লাহ, কত গাছ লাগাবেন? এটা কি ইউক্যালিপটাসের গাছ? এটা কি গাছ রে? আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহ কি ইউক্যালিপটাসের গাছ লাগাবে? এমন একটা ফলবান বৃক্ষ, যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার লাগবে 500 বছর। আবার সুবহানাল্লাহ, কি বিপদ! কত গাছ লাগাবেন? সুবহানাল্লাহ। সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে, সর্বশেষে মানে জাহান্নামটা খাটিয়া, বুঝলেন? লাস্টে যখন জান্নাত দিবে ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে গাছ লাগালে অসুবিধা নেই তো? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে এই মাসটা হলো রজব মাস। যারা বলেন কি মাস? এই মাসের চাঁদ উঠলেই রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনার সে দোয়া পড়ছেন? এই মাসের নাম হলো রজব মাস। যারা বলেন কি মাস? এই মাসের চাঁদ উঠলেই রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব এবং শাবানের মধ্যে আল্লাহ তুমি বরকতে ভরপুর করে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। আমরা যারা রজবের চাঁদে ওয়াজ শুনতেছি, আমরা রমজান পর্যন্ত বাঁচি, এই আশা আমাদের আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশ ভ্রমণ করাইছিলেন। আমি যেই রকম ওয়াজের শুরুতে বললাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। মুসা নবী যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, তখন জুতা পাও দিয়ে যাচ্ছে। জোরে কোন কি পায়ে দিয়ে? তা আল্লাহ বলে, মুসা তোমার জুতা খোলো, আমার সঙ্গে কথা বলবে আর পাও থাকবে জুতায়। সঙ্গে সঙ্গে মুসা নবী জুতা খোলে আল্লাহর সঙ্গে কথা বললেন। আর আমাদের নবী আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলার জন্য না দেখার জন্য? দেখা করার জন্য যাচ্ছে। যেখান থেকে আল্লাহ জিবরাইলকে যাইতে নিষেধ করলো, ওই এরিয়ার মধ্যে যায় নবী পায়ের জুতা খুলল। আল্লাহ ডাক দেবেন, হাবিব আপনি আপনার জুতা খুলবেন না, কারণ আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হয়ে যাবে। আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াইয়া নিজের কপাল এরকম হাত দিয়া চুমা খাই। ওইটা আবার আমার এক মেয়ে দেখছে, ছোট মেয়ে, যে আর মাকে বলতেছে, মা আব্বু কি পাগল হচ্ছে নাকি? নিজের কপালে হাত দিয়ে আমার মুখের চুমা খায়। আমার বউ আমারে কয়, কি হইল তুমি এরকম করো কেন? আমি এই কপালের দাম আছে রে। এই কপালটা এত দামি, যেই কপালের কারণে আমরা বিশ্ব নবীর উম্মত হবার ভাগ্য অর্জন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী আমাদের জন্য বলেছেন, তোমরা সারা জীবন যদি পাপ করো, পাপের সাগরেও যদি ডুবে থাকো,
আর ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহ হাকিমের কাছে তোমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। যে রাসূল আমাদেরকে হাত ধরা জান্নাতে নিয়ে যাবেন, এমন একটা নবী পাওয়ার উপরে খুশি না বেজার? তাহলে আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআনের ওয়াজ শুনবেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো নামাজ, যেখানে 1 নম্বর কি? ইন্না সলাতি। 2 নম্বর অনুসুখি, কুরবানি। 3 নম্বর হলো অমাহিয়া, জীবন। আর 4 নম্বর হলো মামাতি, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র কার জন্যে? এখন আপনারা বলেন আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্য নামাজ পড়েন তো জান্নাত চান কে? না না, অনেকে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জান্নাত দিও, আল্লাহ ফেরেশতা খাই, আল্লাহ ইয়া তো লুবি। হ্যাঁ, নামাজ আপনার জন্যে, আর ওই চাই জান্নাত। কোটি নামাজ আর কোটি জান্নাত, জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর এক পাগল আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই কি করবো? তোরে আমি জাহান্নামের জন্যই তৈরি করছি রে, তোর তকদির আমি জাহান্নাম লিখে রাখছি। তুই নামাজ পড়ে কি করবি? যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কই কেড়ে পাগলা, তোরে জাহান্নাম দিলাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেন? পাগল বলতেছে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যে আমার জাহান্নাম দিছো তাও বলবার পারবো আমার থাকার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাব কোথায়? আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে তাকায় দেখো তো আমি কার জন্য সেজদা দিছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজা ভরা আল্লাহর মহব্বত। আল্লাহ বলে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে নামাজ জান্নাত জাহান্নামের জন্যে না, নামাজ হলো আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? এ আল্লাহর জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। জুমার নামাজ পড়ে আপনি আল্লাহর দায়িত্ব পালন করতে পারবেন না। আল্লাহকে যদি পাইতে চাই 5 ওয়াক্ত নামাজ ছাড়া পাওয়ার উপায়। অনেকে বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত পড়ি না, খালি জুম্মা পড়ি। এ রজব চাঁদে আল্লাহ তাআলা নবীকে কোথায় নিয়ে গেছিলেন? আল্লাহর কাছে। আরে ফেরেশতা জিবরাইল বললেন হুজুর এ বোরাকের পিঠে আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। নবী বললেন জিবরাইল সেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাককে আমি একটু লাইড়ে ছাড়া দেখবার চাই। জিবরাইল বললেন কোনো আপত্তি, আপনারই যানবাহন, আপনি যেভাবে ইচ্ছা দেখেন। আল্লাহর নবী আমাদের নবী বোরাকের গায়ে হাত দিয়ে বললেন আল্লাহ যেই বোরাক তুমি আমার জন্য পাঠাইছো, এমন করে একটা বোরাক তুমি আমার উম্মতের জন্য পুল সিরাতের কিনারাত পাঠাইয়া দিও। ফেরেশতা জিবরাইল কয় হুজুর কোনো নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আর আপনার জন্য করেছে, আর আপনি উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবি না। চাওয়ারও একটা সীমা আছে, আছে না নাই? এটা একটা চাওয়া হলো। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে সরে গেলেন, মাটির দিকে নজর করে বললেন জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার না? ঠেকা বোঝেন? ঠেকা আজকে এখানে আমি আইছি, আমার ঠেকা না আপনাদের ঠেকা? কথা কয় না কেন?
এই জন্য আগে আমাকে টাকা দিচ্ছে, হুজুর গাড়ির তেল টেল কিনে আপনি আমাকে পাঠ করে যাবেন, ঠেকা আপনাকে রে। তো আল্লাহ যানবাহন পাঠাচ্ছে আমাকে নিয়ে ধরধনি, ঠেকা আমার, ঠেকা তোমার আল্লাহ। তোমার আল্লাহকে বলো আমার উম্মতের জন্য এমন একটা বোরাক যদি আল্লাহ বাজেট না করে আমি বোরাকের পিঠে চড়বই না, চড়বই না। জিবরাইল কয় কে রে? নবীরে তো কোনোদিন আমি গরম দেখিনি। যে নবীর জন্য আল্লাহ নাজিল করেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তায়েববাসী পাথর মারে, নবীর গায়ে রক্ত ঝরে, এরপরও নবী দোয়া করে আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। জিবরাইল কয় কি কথা? যারা পাথর মারল তাদের জন্য যেই নরম মানুষটা হেদায়েত কামনা করে। আজকে এত গরম হওয়ার পিছনে কারণ হলো নবী নিজের জন্য নয়, নবী হলেন উম্মতের জন্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো আমাদের নবী কি নিজের জন্যে না আমাদের জন্যে? এ কথাটা বলতে কার কার মুখত বাজিচ্ছে রে? নবী কার জন্যে? আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল আমার দোস্ত যে রাগ করা করছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আমি আরশে বসে আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ কার আশায়? মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয় আমার বড় কষ্ট হবে। তো আমার কষ্ট লাঘব করার জন্যে তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলিশেরাতের কেনারায় বাজেট করে দিলাম। যেই নবী বোরাকের পিঠে চড়ার সময় আমাদের কথা বলে নাই, আর এখন যাদেরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন এরা 4 কোটি টাকার গাড়ির উপর চড়তেছে, একটাবার আমাদের কথা মনে করতেছে না। তোর এখন ঠিক না ভাই? এই জন্য কোন নেতার পাশে ঘুরবেন আর কোন নেতা ধরা লাগবে এদের দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নেতা বোরাকের পিঠে চড়ে না আমাদের জন্য বোরাক বাজেট না করে, যেই নেতা জান্নাতে যাবে না যতক্ষণ আমাদেরকে জান্নাত না দেওয়া হবে, সেই নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। কি জন্য দিছে? ইয়ার কি মারার জন্যে? সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় বড় পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজর, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন হলো জোহর, সূর্যের পাওয়ার যখন কমে যাবে পাওয়ার নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেল বেলা। আমি আমার হায়াতকে খেয়াল করে দেখছি বর্তমানে আমি আসরের মধ্যে আছি। কার মধ্যে? আমার ফজর জোহর শেষ। আসর মানে কি? সূর্য ডুববে ডুববে ভাব। জোর এখন কথা ঠিক কিনা? যুবকেরা মনে করতেছে আমি তো কেবল ফজরের মধ্যে আছি, আর যারা জুয়ান তাগড়া ওরা কয় আমরা জোহর, আর আমাদের মতন যাদের দাড়ি সাদা তারা বলতেছে আসর, আর যাকে মাথা ভেঙ্গে গেছে লাঠি নিয়ে হাঁটতেছে কই মগরিব। ভাই এসা হতে আর দেরি নেই। জোর এখন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে দিন রাত মিলা কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত আল্লাহর বড় পছন্দ। এই 5টা ওয়াক্তের মধ্যে ফজর আবার সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করে না সে মুনাফিক হবে। সে কি হবে? কথা কয় না। 2 ওয়াক্ত নামাজের জামাত করাই লাগবে। কয় ওয়াক্ত? এই 2 ওয়াক্ত নামাজের জামাত কারা করে না? যাদের মধ্যে নেফাকি বেশি আছে, মুনাফিকি যাদের মধ্যে আছে তারা এই 2 ওয়াক্ত পড়ে না। আর এখনকার দিনে এই শীতের দিনে কোনো যুবক যদি আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব যদি লাত্তি মারা ফেলে দেয়, কে রে ল্যাব তুই তালাক, তুই তালাক রে। তালাক মানে কি? বিচ্ছিন্ন। একেবারে
ল্যাপ ফেলা দিয়ে ঠান্ডা পানিতে অজু করে যখন মসজিদে যাচ্ছে, ফেরেশতা বলে আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই শীতের দিনে ল্যাপ তোষকের মায়া মহব্বতকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে অজু করে মসজিদে যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে রেজাল্ট হলো বর্তমানে যদি পৃথিবীতে বদরের যুদ্ধ থাকতো, এরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কোন খালি বুড়া তুড়া ভাঙ্গা চুরা এরা ছাড়া এখন ফজরে মানুষ পাওয়া যাচ্ছে না। মানতারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। ধরে কোন কি করবে? আর যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেয়ানামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেয়ানামাজি বেয়ানামাজি। যারা মাগরিব এসা পড়েননি তারা চিন্তা করতেছে কে রে, আমরা তো কাফেরই রে, তারপর কাফের কাফের মিছিল করবো কেন? ওই মুখ বন্ধ করে আছে। আপনি যদি নামাজ না পড়ার পরেও কাফের বলে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করেন, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তুই পড়িসনি ওর যত পাপ হয়ে গেছে আমি আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় মাফ করে দিলাম। এই জন্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজ আল্লাহর জন্য আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে ওই 4G মোবাইলের খারাপি থেকে যুবকদেরকে বাঁচাইয়া দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ওই দরজা জানলা বন্ধ হয়ে গেলে বাপ মা ঘুমাইছে রে, কেউ চেতন নাই, এই সুযোগে মারি, ওই তখন অশ্লীল ভিডিও বের করে দেখতেছে। আপনারা বলেন তো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবক কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না? ওই বলবে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, কেউ না দেখলে আমাকে আল্লাহ দেখতেছে। এখন কথা ঠিক কিনা? আজকে যারা একলাই 10টা ভোট দিছে, একলাই ভোট দেওয়া লাগবে, একটা মারছে 10টা। আপনারা বলেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে? ওই সারা জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা কিন্তু 1 সিলের জায়গায় 2 সিল দিবে না, কারণ তারা জানে বাপ হলো একটা, ভোট হবে একটা। ধরে কোন কথা ঠিক? একমাত্র নামাজ, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে যুবকদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, ওই যুবক যদি নামাজি হয় ওই যুবক কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হতে পারবে না, ওই যুবক কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারবে না, ওই যুবক হবে মক্কা মদিনার সাপোর্টার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আর্জেন্টিনার মেসি ওই কোন ধর্মের লোক? মেসি 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 মেসির জার্সি, মেসির কাটিং, এই যুবকের এই যারা মেসির জার্সি পড়ছে, মেসির কাটিং দিছে, আপনি খোঁজলে দেখেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজটা কার? আপনি পড়বেন, আল্লাহর হয়ে যাবে। কামাই করতেছে বাপ কার জন্যে? বেটার জন্যে, সন্তানের জন্যে। খালি বেটা করলেন কে ভাই? আপনি বেটি নাই? যেই কাছে বেটা, আমার তো বেটা নাই রে। এই কথা যদি মেয়েরা শোনে যে কামাই করে বাপ বেটার জন্যে, সাথে সাথে চোখ দিয়ে পানি আসবে, আর অল্পতেই কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা কামাই করে সন্তানের জন্যে, বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ কোন? বাবা যেমন কামাই করে শান্তি পায় সন্তানের জন্যে, বান্দা যেমন নামাজ পড়ে শান্তি পায় আল্লাহর জন্যে। আমরা আল্লাহর জন্যে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ এত খুশি হয় ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয়। আদম নবীর সওয়াব মানে কি? জাতা কথা। 350 বছর কান্নাকাটির পরে
আদম নবীর তওবা যখন কবুল হলো, বর্তমানে যে এখানে কাবাঘর আছে তখন কাবাঘর ছিল না, তখন জায়গাটা ছিল ফাঁকা। ওই ফাঁকা জায়গার উপরে আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে। লাইলাতুল মেরাজে আল্লাহ বলে, হাবিব ওই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ আমার কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মত আমার জন্যে যখন ফজরের নামাজ জামাত আদায় করবে, আদম সফিউল্লাহর সম পরিমাণ সওয়াব দিয়া দিব। যোহরের 4 রাকাত ফরজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। নমরুদের চুলার মধ্যে ইব্রাহিম নবীর বাবা আজর যখন রশি ধরে টানতেছে আর চড়কের উপরে বসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কাঁদতেছে, বাপ কাঁদতেছে, বেটা কাঁদতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা যে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনে পুড়ানোর জন্যে? ইব্রাহিম কান্দে কি জন্য? এটা কি বাপ রে? এটাই আমার বাপ। যে বাপ সন্তান বিপদে পড়লে বাবা বা বলে ডাকে, বাবা সব কিছু বাদ দিয়ে দৌড়ে এসে সন্তানকে বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইটা কেমন বাপ রে? ই আমাকে জন্ম দিল কিভাবে যে আমাকে আগুনে পুড়ানোর জন্য রশি ধরে টানতেছে? আজকে ইব্রাহিম নবীর চাইতেও, ইব্রাহিম নবীর বাপের চাইতেও ওই বাপ বেশি খারাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেক বাপ আছে দেখবেন 1 ফজর পড়ে, বেটা 3টা পর্যন্ত 8 দিনের খেলা দেখছে, ফজরের নামাজের সময় আর নাই। বেটা কুটিরে জানলাতে তাকে দেখে মাথাও নাই ঠ্যাঙও নাই, একেবারে কম্বলের মধ্যে ঢুকে গেছে, আগা মাথা সব শেষ। মানে আজান ওই শুনবি না দেখে কম্বল মাথার উপর দিচ্ছে, এখন পাও বার হয়েছে, পাও টানে বুকের সাথে ছোঁচা। আপনি যে কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ইব্রাহিম নবী চড়কে কানতেছে বাবার খামখেয়ালি বনার জন্যে। এক সময় বাবা চড়কে টান মারলো, ইব্রাহিম নবীকে আল্লাহ ফেলে দিল আগুনের মধ্যে। ইব্রাহিম নবী আগুনে পড়ার আগেই আল্লাহ বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ তোকে জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে পুড়াবো না, কারণ তুই নমরুদের আগুন আর ইব্রাহিমের কলিজায় জ্বলতেছে আল্লাহর ইশকের আগুন। আপনারা বলেন তো কোন আগুনের পাওয়ার বেশি? ইশকের আগুনের কাছে নমরুদের আগুনের খাওয়া আছে। আল্লাহ শান্তির বাগান বানায় দেয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। আসরের 4 রাকাত ফরজ। এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতাইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে যে নবীকে বেশি আলোচনা করেছেন, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি আছে। আপনারা বলেন তো বেশি থাকার কারণ কি? না, সেই জন্য না। মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ দিছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সদবোধ, সদবোধ বোঝেন? মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার নাম কি? তাওরাত। যেরকম তার নাম কি? তাওরাতে আমাদের নবীর নাম 750 বার আছে, আর মুসা নবীর নাম কোরআন শরীফে 119 বার আছে। কম হোক, তাও সব নবীর চাইতে কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি। এতবার মুসা নবীর নাম উচ্চারণ করছে আল্লাহ। আরে কি মুসা নবী? ও মাশাআল্লাহ। হ্যাঁ, চালাক, চালাক কওয়া যায়, কিন্তু ঠেঁটা কওয়া যাবে না। এক জায়গায় বলতে মুসা নবী খুব ঠেঁটা নেই, এই ঠেঁটা কওয়া যাবে না। ঠেঁটা কওয়া যায়, চালাক কওয়া যায়, চালাক, খুব চালাক। ওই মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। তা আল্লাহ ডাক দেয়, বলে মুসা তুমি কেমন আছো?
মুসা চিন্তা করে যে প্রতিদিন ফেরাউন তোর হক মারতিছে, তারপর আল্লাহ কয় তুমি কেমন আছো? আচ্ছা মুসা যে বিপদের মধ্যে আছে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা রাগ করে বলতেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের মুসলমানকে যদি আপনারা বলেন ও ফিলিস্তিন মুসলমান ভাই, প্রতিদিন পাখির মতন তোমাদেরকে ইসরায়েলের ইহুদিরা গুলি করে মারতেছে, এরপরে তোমরা কেমন আছো? তা আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলে আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আজকে এই যে মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে আমার আগেকার ভাই আপনাদের কাছে 30 পারা কোরআনের 30,000 টাকা চাইল। আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে। যদি প্রাইমারি সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে চলাবার পরে তাহলে কোরআনের মাদ্রাসা কেন চলে না? কোনোদিন কি আপনি প্রশ্ন করছেন? কথা কয় না। বাংলাদেশে আল্লাহ কেমন আছে? বাংলাদেশকে আল্লাহর ভিতরে না বাইরে? আল্লাহর যে গোটা রাষ্ট্রের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, তার মধ্যে কি বাংলাদেশ আছে? তাহলে আপনারা কিভাবে কম? যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, লাকাল মুলক লা শারিকা লাহ, মুলকের মধ্যে রাজত্বের মধ্যে কোনো শরিকানা চলবে? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? এই কথা তারা বলবার পারতেছে না। মরার আগে বোবা হবেন। মরার আগে সবই আছে ভাই, হাত আছে পা আছে সব আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার সব চলে যাক, জবান যদি থাকে আর ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মারা যাও, মরার সারা আটটা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান মরার আগে জবান যাক? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? আরো জোরে। এটা কোন বাবুরে যে মাথা নিচু করে আছে? এদিকে তাকাও বাজান, মোবাইলের দিকে তাকা আছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ও ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট হয়, আর তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে সংসদে বাজেট হয় না, এই বাজেট আল্লাহ আপনাদের মাধ্যমে করায় না। ধরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা কী দিয়ে চলবে? হাই জিজ্ঞাসা করতে যে ভাই কি খবর? খবর ভালো ভাই। এই দেখতেছেন না এই পুকুর পুষ্করি সব আমার, এই সাইডে যা দেখতেছে জমা জমি এগুলো আমার ভাই। ভাই রে ওই সাইডে ওগুলো আমার হতো ভাই, কিন্তু অল্পের জন্য হয়নি। ওটা আমার চাচাতো ভাই লিছে, আর সামনে আমার বাপ চাচার। এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নাই ভাই, দোয়া করবেন। কি সুন্দর করে বলতেছে, এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নেই ভাই, দোয়া করবেন। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে ভাই। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখান যাবি না ভাই। তো চলো যাই মসজিদের কাছে গিয়ে বলতে তো ভাই যার এখানেও আল্লাহর কিছু ছিল না ভাই, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ? যেই দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ আফসোস করে বলে, আল্লাহ আফসোস করে বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এক নেতা বলতেছে 564টা মডেল মসজিদ আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। ও কে রে লেতা, তুই যে বলতেছিস 564 মসজিদ বানিয়ে দিছে, তুই নামাজ পড়িস? এই শালা সারা জীবনে একক তো নামাজ পড়ে না, ওই মসজিদ বানানোর অহংকার করতেছে।
আপনার কন্ত মসজিদ 564 কেন 5 লাখ যদি বানায় আর মসজিদ যদি নামাজে না থাকে ওই মসজিদ হবে ইন্দুর বিড়ালের ঘর। ধরে তার কথা ঠিক না? মসজিদ বানাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহর হুকুম হলো আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয় ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ক্ষমতার মালিক কোনো মানুষ না। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরেকার কথা ঠিক কিনা? তাহলে আগে মসজিদ বানান না আগে নামাজ কায়েম করা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর জোহর আমি বলে দিয়েছি, এখন আসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তগা, ইন্নাহু তগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে। একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর ক্ষমতা ছাড়বার চাচ্ছে না। মুসা সাল্লাম মাথার টুপি, মুকুট দাড়ি, পরনের জুব্বা, হুজুর চলে গেছে ফেরাউনের দরবারে। যায় দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, এখনই তুর পর্বতে কার সাথে কথা কইলাম রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা কইলাম সেটা কে? আর এই শালাকে। আপনার কম তো এটা আর এটা আছে না নাই? আপনি কার ভয়ে? এই ভোটের আগে বুঝলেন আমাকে এলাকার একটা লোকও বাড়িতে নাই, 1 লোকও বাড়িতে নাই। এমন ধরপাকড় শুরু হলো বুঝলেন, সব আলুর বাগুলের মধ্যে বাঁশ রাত্তালি লুকে আছে। 1 লোক আবার মাটি খুঁড়িয়া বুঝলেন কবরের লাল করে ওই জায়গায় লুকে আছে। ওই বলতে যে পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরে পারে। এই নিয়তে নিচে কম্বল, উপরে কম্বল দিয়ে বেটা কল শোষে। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে পেটে দিয়েছে, যা উঠে যা। যা বলতেছে, কে রে ভাই, কে রে, আমার খবর তো কে দিল রে? তখন বলতেছে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। ওই বসে থাকে কান্দার। এমন একটা দেশে জন্ম নিলাম ভাই, যেই দেশে পুলিশে ধরার চিন্তা, আজরাইল ধরার চিন্তাই নাই। এমন একটা দেশে আমরা জন্ম নিছি যেই দেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইল যে ধরবে এটা আমাকে মনেই নেই। কথা কন না কেন, কথা কন না কেন? এখন মুসা নবী যায় দেখে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, কে রে? তাহলে এখনই যার সাথে কথা কইলাম, এখনই এই যে রে, এখনই আমি বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বক্তারা যখন কোরআনের মঞ্চে আসে তখন বক্তার কথা বলতে আসে না, আল্লাহর সঙ্গে আগে কথা বলে তারপরে আসে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করছেন আমি একলা আছি? কেউ যদি চ্যালেঞ্জ করেন, হুজুর ক্ষমতাত কে আছে, আমি কোরআন শরীফ থেকে দেখে দেবো, দেখ। আরে আওয়ামী লীগের একজন ডাহা নেতা আমার সাথে হজ করবে গেছিল, যাই তলবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বললাম, হাজী সাহেব এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? তখন হুজুর সবাই কয়, আমরাও কই। আমি বলি আরবি খালি কইলে হবে না, তার বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি কাবা ঘরকে সাক্ষী করে বলবেন আল্লাহর রাজনীতি করব, আর বাংলাদেশে বিমানবন্দরের নামেই কবেন আমি উমুকের রাজনীতি করি। আল্লাহ কয়, তোর মতো মুনাফিক দুনিয়াতে কেউ নেই। লিমা তাকুলু মালা তাফালুন, তোর মুখের সাথে কর্মের মিল নাই। যারা হজ করার আগে যে কোনো দল করছেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে যদি আল্লাহর দল না করেন ওদের টাটকা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি কোন জায়গা তালবিয়া পড়ছেন, ইয়ের কি মারতেছে, কি সারিতে কি সারেনি, লোক কেবল হচ্ছে দেখেন। মানুষ নাই রে, মানুষ নাই। এখন লোক আসতেছে রে, লোক আসছে। বাবা বসো, সবাই বসো।
হ্যাঁ, আসার পরে বসো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীর রাগ বেশি না কম? আজরাইলকে চড় দিয়ে চোখের মনে উল্টা দেয়। এক দোকানদার রাস্তাত বসে কাঁদতেছে। মুসা কয়, কে রে রাস্তাত কান্দিস কে? দোকানের খবর কি? কয়, ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, আমার আর কিছু নাই, টাকা চালি দোকান তুলে দেবার চাই। মুসা আলাইহিস সালাম কয়, কে রে টাকা দিলি দোকান তুলে দিবি? হ্যাঁ, টাকা চালি কয় দোকান তুলে দেবে। তুই জানিস আমি কার দল করি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই দোকানদার, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যাচ্ছে, ওই যে দেখেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে যায়, এই টাকা দে। বাবুর্চি কয়, কে রে তোর মাথার টুপি মুখর দাড়ি, তুই হুজুর মানুষ এত তোর ঝাঁকি মারিস তার মানে? এই তুই জানিস আমি ফেরাউনের লোক? মুসা বলে, তুই জানিস আমি আল্লাহর লোক? তুই করিস ফেরাউনের দল, আমি করি আল্লাহর দল। এই কয়ে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি পড়ছে। এখন আপনারা বলেন, শয়তানের দলের ক্ষমতা বেশি না আল্লাহর দলের ক্ষমতা বেশি? আজরাইল এসে বলতেছে, ও আল্লাহ নেই মুসা, তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে, আয়। তো জান কবজ করবো অত দূরে কেন? আয়। আজরাইল কয়, কে রে আমার ডাকে কে রে? আজরাইল যখন মুসা নবীর জান কবজ করার জন্য আসতেছে কাছে, তখন মুসা আলাইহিস সালাম যোগাযোগ করছে কার সাথে? ডাইরেক্ট, আল্লাহ তোমার কালিমুল্লাহ নবী আমি, আর আমাকে সালাম কালাম না দেয়া সরাসরি জান কবজ করবার চাই, ওকে আমি শিক্ষা দিবার চাই। আল্লাহ কয়, তুমি ছোট মানুষ, কেমনি শিক্ষা দিবে? মুসা বলতেছে, বিসমিল্লাহ কয় একটা চড় মারবো, লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ আমি তো চড় মারতেছি কার নামে? বিসমিল্লাহ কয় এমন একটা চড় মারছে, আজরাইল চোখের মনে উল্টা গেছে। সেই মুসার সামনে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী খালি হাত চুলকাই, তোর এখন কি চুলকাই? আল্লাহ ডাকতে বলে, মুসা রে আমি আল্লাহ কেমন আছি জানবার চাও? তোমাকে ফেরাউনের কাছে পাঠিয়ে দিছি, কিন্তু যুদ্ধ করার জন্যে না, মারামারি করার জন্যে না। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। ধরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আরশে আছি, হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। চর থাপ্পড় দিয়ে দাওয়াত দেওয়া হবে না, দাওয়াতের কাম হলো হিকমতের সাথে, আর জেহাদের কাম হলো তরবারি দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, ও ফেরাউন, তুমি যে জিকির করতেছো আনা রব্বুকুমুল আলা, আসল জিকির কি তুমি জানো না? ফেরাউন কয়, আসল জিকির কি? মুসা বলতেছে, আসল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না কেন, আসল জিকির করবেন না আপনারা? আসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। না এ বাবা, তোমরা বসো না কেন? ময়নারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরাউন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন বসেছিল চেয়ারে, এবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ঝাঁকিতে লাফ দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে? লাফ দিয়ে উঠে এখন সামিয়ানা পর্যন্ত ফাটায়। দেখেন না, জিকির করতে করতে ওরে বাবারে কাঁপতে কাঁপতে করে হুজুরত পাড়া ধরে। ফেরাউনেরও সেই ঝাঁকি, বুঝলেন? লাফ দিয়ে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতেছে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজও বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী আমির হামজার ওয়াজ করবার দিল না। জোরে গান কথা ঠিক। তোর আল্লাহর জিকির করিস, তোর আল্লাহর জায়গায় যা। আমার এলাকার তোর আল্লাহর জিকির, তার মানে যারা কোরআনের মাহফিল করতে দেয় না, 144 ধারা জারি করে, এরা আসলেই ফেরাউনের গোষ্ঠী। ধরে কোন কথা? কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। তোর আল্লাহর দিকে তো আল্লাহ আমার এদিকে। মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন তাহলে ব্যাঁটা দে।
হেকমতের সাথে ব্যাটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু ব্যাটা দে। দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে, 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে মসজিদটা 6 শতকের মধ্যে হবি, খামাখা 10 শতক। লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলছে যে ভাই মসজিদে তো 10 শতক রে, মাপে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে। একে আমিন নিয়ে এসে মাপছে, মাপে বলতেছে অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? ইনকা লাল কালিতে ঘর করছে যে এইটুকু আল্লাহর, এরই পরে এইটুকু বান্দার। আল্লাহ তুই কে তো ক্লাক্তার করলো রে, গোটা পৃথিবী আল্লাহর, আর ওই মাথা করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাথা দে, তুই যে আল্লাহর জিকির করতেছিস আমার রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি? হামান বলতেছে আমার আল্লাহ খায়, ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা কিসের টাকা নাই? আমি এমন কোনো লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, এসলা হাজিরা খাটে কসকস করে 500 টাকা বের করে। কষাই বলতেছে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা ডাকা বলা গেছে ভাই রে গোস্ত 5-4 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পারিস দেশ না, দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি, 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পোড়া 7 দিন পর একটা ঘাস হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো জাহারাল ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যে কষ্ট হবে, এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই, এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়, ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? কারণ আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্যে ওই ফেরাউনকে আগে আল্লাহ কাছে আল্লাহ থাক। আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্যে হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আর আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেট উঠবে। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি জানতে পারলেন ওই শহরের একজন হোটেলের মালিক নাকি বলেছে 1 মাস আমি ফ্রি খাওয়াবো, 1 মাস কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যা মনে চাই ফ্রি খাবে। শেখ সাদি চিন্তা করলো ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, এই হোটেলের মালিক ফ্রি খাওয়ায়, এবার কেমন মালিক একটু দেখবার যায়। দূর থেকে তাকায় দেখতেছে শত শত লোক হোটেলের মধ্যে ঢুকতেছে কিন্তু বাড়ায় না। তিনি কাছে গিয়ে দেখলেন যে ওইখানে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা। যেরকম কি খাওয়ার দরজা? সমানে খালি ঢুকতে থেকে, কত বড় হোটেল রে, সমানে মানুষ ঢোকে কিন্তু বাড়ায় না। তিনি বললেন না, এ দরজা দেখলে হবে না, একটা হোটেল গোটাল ঘুরে দেখা লাগবে। পিছন থেকে ঘুরবার যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজার নাম হলো পিটন খাওয়ার দরজা। একটা হলো ফ্রি খাওয়া আর একটা হলো পিটন খাওয়া।
ওই ফ্রি খাওয়া পায়া এরা টুটি পর্যন্ত বসাছে, বুঝলেন, কি পর্যন্ত ফ্রি খাওয়া যায়। কিন্তু বার হওয়ার সময় দরজাতে একটা হিসাল দিয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বার হওয়ার সাথে হাত ধরে এক চড় মারতেছে, এক চড়ে ঘুরমি খেয়ে ঘুরে যা খাইছিল সব বমি করতেছে। শেখ সাদি কয়, তাহলে এই খায়া লাভ কি হলো? ফ্রি খায়া তো পিটন খাওয়া হলো, মাঝখান দিয়ে সব বমি হয়ে গেল রে। একবার পিটন খাওয়ার দরজা, আরেকবার ফ্রি খাওয়ার দরজা। কেউ কাউকে বলতেছে না ভাই ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকিস না রে, পিটন খাওয়ার একটা দরজা আছে, কেউ বলতেছে না, কারণ সবাই ভাবতেছে হামও খাসি তুইও খা। কিন্তু শেখ সাদি হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ধরে এখন সুবহানাল্লাহ, আলেমদের দায়িত্ব আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পিটন খাওয়ার দরজা থেকে আবার ফ্রি খাওয়ার দরজা এসে দেখে সমানে মানুষ ঢুকতেছে। শেখ সাদি বলে, আমিও ঢুকবো, কারণ আমার পেটেও খিদা আছে, তবে আমি খিদাকে 3 ভাগ করে খাবো। 1 ভাগ খাদ্য খাবো, 1 ভাগ পানি পান করবো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবো। দারোয়ান তুমি যতই জোরে চর মারো না কেন, আমার খাদ্যটুকু পানি ডেঙ্গায় না হয় ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি, কারণ আমার খাওয়া থাকবে সবার নিচে, খাওয়া থাকবে কি তার উপরে পানি, তার উপর তুই চর মারবো, তোর চর দিয়ে আমার খাওয়া না হয় পানির মধ্যে আছে, ঘল ঘল করতে পারে, কিন্তু ফাঁকা জায়গায় পুরে মুখ দিয়ে পারাবি না। আল্লাহর শেখ সাদি রহমতুল্লাহ এই নবীর সুন্নতকে নিয়ে, নবীর তরিকা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত ধুইয়া তিনি দস্তরখানা নিজে থেকে বিছাইয়া দিয়া, সে দস্তরখানা আগে যখন খাবার দিল, আল্লাহর নবীর সুন্নত হলো খাওয়াকে তুমি ছোট ছোট ঘাস করে মুখে দিও, বেশি বেশি করে চাবাবা, ঘাস হবে ছোট, চাবান হবে বেশি। যত বেশি চাবাবেন ওই দাঁতের মধ্য দিয়ে একটা রস বের হবে, ওই রসটার নাম হলো হজমি জারক। যারা চাবা চাবা খাবে তাদের পেপসি খাওয়া লাগবে না, একটা পেপসি খাবেন 40 টাকা, 30 টাকা ইসরায়েলের পকেটে যাবে, আর 10 টাকা বাংলাদেশে থাকবে। ইসরায়েলের একটা পেপসি খাওয়া মানে মুসলমানি রক্ত খাওয়া। কোকা কোলা গলা গলা ভিজাই রে, কোকা কোলাতে গলা ভিজাচ্ছেন, কোকা কোলার মালিক হচ্ছে ইসরায়েল ইহুদি। জোরে কোন কথা, ঠিক কথা কথা মুসলমান। এই যে লিভার ব্রাদার্সের যা কিছু পাবেন, লাইফ বনকন, ইন্টারন্যাশনাল লাক্সন, যতগুলো আছে এই সবগুলো পণ্যের মালিক হচ্ছে ইহুদি। আপনি 1 টাকা করে কিনবেন, ইহুদি টাকা দিবেন, আর ইহুদি সেই টাকাতে গুলি কিনে মুসলমান ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা যদি এই নিয়ত করি, আল্লাহ তোমার ইবাদত ঠিক মতো করবার না পারলেও ইসরায়েলের পণ্য বয়কট করে দিলাম, বাংলাদেশের পণ্য নিব, ইসরায়েলের পণ্য নিব না, ভারতের পণ্য নিব না। ধরে ঘর কথা, ঠিক কিনা? ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। ধরে কথা কথা কন না কেন করেনি? গতকাল করেনি? 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কয়ে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙ্গা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? এই কোন ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার আছে। জনগণ কথা কথা কন না কেন? আজ থেকে নিয়ত করেন, ভারতের একটা পণ্য আমরা কিনবো না। কথা কয় না? কথা কয় না? কিনে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা। আজকে তো জানতেছেন, ইন্ডিয়ান কিটকাট, ডেরি মিল্ক ছিলেন, আপনি ছেলে খিলেন, খাওয়ার পরে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয়, হুজুর আমার ছেলেকে একটু দোয়া দরুদ পড়ে দেন তো, হুজুর খাওয়ার রুচি নেই। আয়তুল কুরসি দোয়া দরুদ পড়ে ফুঁ দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাল্লাহ, তাহলে দোয়া কর না হুজুর, আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে ওই খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চা করে কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইসনি না,
না খেয়ে থাক। তাহলে 2 সন্ধ্যা আপনার সন্ধ্যার না খেয়ে তো কান্দিস কে, ভাত খামো, তখন আর মোবাইল লাগবে না, গপ গপ করে মারবি। তোর এখন কথা ঠিক না। এই কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটকাট এগুলো খায় করে দিচ্ছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে, যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। তোর এখন কথা ঠিক না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়? জোরে জোরে বলা লাগবে। আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এই খাওয়াটা বুঝাবার যায়। আমি আপনাদেরকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছি। এখন হোটেলের মধ্যে ঢুকে খাবার যখন সামনে আইছে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। আপনি যে খাবার পায় এই দোয়াটা পড়লেন, এই দোয়া পড়ার পরে যখন খাদ্য খাবেন, ওই খাবারটা আপনাকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাবে। আর দোয়া দরুদ ছাড়া বিসমিল্লাহ ছাড়া যদি খান, ওই খাওয়াটা আপনাকে শয়তানি কাজে ব্যস্ত করে দিবে। খাওয়ার মধ্যেও নিয়ম আছে, যেরকম আছে না নাই? ছোট ছোট ঘাস বেশি বেশি চাবায়। ক্ষুদাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাইছে, 1 ভাগ পানি পান করে, 1 ভাগ ফাঁকা রেখে শেখ সাদি রহমতুল্লাহ আলাই পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছে। এমন সময় হোটেলের বয় ধরে বলতে, হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে ভাই দরজা তো 2টা, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটুন খাওয়া। বলে হুজুর আপনি 2টা দরজা দেখছেন, কিন্তু তৃতীয় আর একটা দরজা আছে, সেইটাকে আপনি দেখবেন না। শেখ সাদি বলে সেইটা আবার কোথায়? বলে আমার সঙ্গে চলেন। এবার শেখ সাদিকে নিয়ে গেছে 3য় দরজায়। ওই দরজায় বসে আছে হোটেলের মালিক, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আজকে 15 দিনে হলো হোটেল খুলে দিলাম, কিন্তু একজনও নবীর উম্মতকে পাইলাম না। সবাই কাফেরের মতন ঢুকছে, কাফেরের মতন খায় বের হয়ে গেছে। এই যে দারোয়ানদা পিটন খায় বমি করায় নিছি, কিন্তু আজকে আপনাকে দেখলাম আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীকে আমি দেখতে পাই। নবী মরে নাই রে, নবী মরে নাই, নবী জীবিত আছে উম্মতের আমলের ভিতরে। মারা গেছে? মারা গেছে। ইমাম মালিক কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষকে দেখলি তার হাত ধরে নিয়ে যেতেন বাড়িতে। বলে হুজুর এত বড় আলিম হয়ে আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসলেন, কারণ কি? বলে এক সন্ধ্যা খাওয়ার চাই ভাই আল্লাহর হস্তে। কোন কি হুজুর, আমি কি আর আপনি কি? কাল পাগল তুই কি? তোর ভিতরে আমি নবীকে দেখতে পাচ্ছি রে। হুজুর আমার মধ্যে নবী কেমনে দেখলেন? বল তোর মাথায় টুপি, মুখে দাড়ি, তোর পরনে সুন্নতের পোশাক, এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তুই নবীকে মদিনায় রাখিস নাই, নবীকে জায়গা দিয়েছিস তোর কলিজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের তাফসীর হলো, আমার সঙ্গে সকলে পড়েন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাই গেল ভাই, হঠাৎ এরকম সাউন্ড জোরে হলো কেন? একটু আসতে দাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মুসা নবী হিকমতের সাথে বলতে তো, ফেরাউন তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে, আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিয়েছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন, তখন মিশিং বলতেছে আল্লাহ ই জড্ডি ঢুকালো, আমরা তো হজম করার পারতেছি না। আল্লাহকে হজম না করলে হরতাল কর। ওরা যখন হরতাল করছে তখন এটা পচে ধুমা ঢেকুস, যেরকম কি ঢেকুস ওর কাছে যায়, মানে মুখ দিয়ে পচা গন্ধ, যেরকম মুখ দেখি গন্ধ, কারণ হজম যে হয়নি, হজম না হলে এটা কী হবে, পচে গেছে। তখন কয়েকের মানুষ আমার ঢেকুস শুনে লাগ ধরে,
মানুষ পায়খানা থেকে লাগ ধরে, হুয়া করলে লাগ ধরে, তাহলে কি হলো? ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতে, ডক্টর সাহেব এই কাম করছি, এ অকাম করছি, বুদ্ধি কি? তখন জাইমেট দিছে, মডিগার্ড দিছে, তিনটা করে খান। তিনটা করে খেয়ে আসতে একজন বলতেছে, চা কি হলো? হজম হচ্ছে না। বা আপনি টাইগার খান। ভুড়িয়া কয় কে রে বারে, বাঘ কেমনে খায়? টাইগার মানে বাঘ। চাচা এটা সে টাইগার লাগে, আমরা খাই, আপনি কেন দেখাই। ওই আসে টাইগার খাচ্ছে, দেখেন এটা না হলে টাইগার খেরে, এটা নিয়ে হালকা গন্ধ হয়। আপনারা যারা টাইগার স্পিরিট খান দেখবেন হালকা একটা গন্ধ আছে না? নাই রে, টাইগার স্পিরিট যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই দুইটা মাল খবরদার মুখ তুলবেন না। এই যুবকের টাইগার শিকার মতন সাইছে, টাইগার খায়, ধাক্কা ছেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি জারক মডিগার্ড জাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমাটেকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতেছেন? তার নাম কি? ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। মুসা বলে, ফেরাউন রে, তুমি যে আল্লাহর দাবি করতেছো, ওই রকম খাওয়ার পরে তোমার যদি পায়খানা যাও, পায়খানা কমপ্লিট করতেই আবার পেট কামড়। আবার ফেরাউন বসে গেছে, ধর করে বার হয়ে গেল, এখন আর হবি না, লাভ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, তিনবার উঠেছে, চারবার দাঁত বসে, আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পেলিছে, ঘাড় কাত হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে, সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে? এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা খেলা হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরেও কই খেলা হবি, খেলা কথাই পারিস না পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা নাই, খেলা হবি। ফেরাউনের মাজাত নাই বল, চারবার পাতলা পায়খানা, জোরে কোন কয়বার? কিন্তু মুখত বল আছে, মুখ দিয়ে চিল্লায় বলতেছে, সাঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কায়েত হয়ে পড়ে আছে। আল্লাহ কায়েত, আনা রব্বুকুম আল্লাহ কায়েত। আমি হিন্দুরে কইলাম, কে রে ভাই, তোরা যে দশমীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলেস রে, কিন্তু আজকে এরকম গুড়ে লেত্তা ডুবার চুকে। তখন বলে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লেত্তা। এটা কোনো ধর্ম হলো কেরে? ধর্ম একটাই, জোরে কোন কয়টা? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ফেরাউনের সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাইকে ফেরাউনের পক্ষে, দুই একজন বিপক্ষে, বুঝলেন? কিন্তু বেতন নেওয়ার জন্যে ওরা আল্লাহ 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 করছে, কিন্তু আজকাল দেখে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে একলা বাড়ান, পুলিশই আসেন কে? জোরে কোন কথা ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এই কথা যেই মাত্র মুসা কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা হেকমতের সাথে আসল জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, ফেরাউন বলতেছে ধর। যেই ফেরাউন বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলে, মুসা তুই দৌড়ে। মুসা কয়, আল্লাহ তুমি কি কবার চাও? আমার হাতত বল নাই, ওই আমাকে ধরবার আসে, আমি ওকে ধরবার চাই। 4 মাস যখন মুসা নবীর বয়স কয় মাস? আসিয়ার কোলের মধ্যে আছে। ফেরাউন বলতেছে, এ তো খুবই সুন্দর রে, আমাকে একটু দাও তো। আসিয়া দিবার চাচ্ছে না, আসিয়া দিবার চাচ্ছে না। তো ফেরাউন, এত সুন্দর একটা বাচ্চা আমি একটু আদর করি, এই কয়ে করত লেখন মুখের কাছে নিয়ে গেছে। মুসা কয়, রে আমার মাও তুরি ভয়ে সিন্ধুকত ভাষা দিছে রে, তুই যে কয়টা বেটা ফেল হবি তুই সবগুলো মারবো। হ্যাঁ, আর তুই আমার কোলো ও যে ও করতেছে বাম হাতে মারছে সব। 4 মাসের বাচ্চা চল মারছে, মারির দাম নাই।
কেরম কি কোন আজরাইলে আসিয়াতে একাগুলো চূড়া মরমরে আসিয়া বলতেছে ছোট। যাই হোক, এই নিয়ে বিষয়ের একটা ঘটনা আছে, সেই ঘটনা আমার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে মুসা দৌড়ায় আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়ায়। মুসা বলে আল্লাহর কদ্দূর দৌড়াবো? আল্লাহ বলে জাগা মতো জোরে কোন কি মতো? বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন? জাগা মতো যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর, সামনে হলো সাগর, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মেরাজে নবীকে ডাক দাও, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান খুলে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান। যেরকম কয়টা? আর বউ হলো 2টে। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বইয়ের কথা যখন বলবার গেছেন, বউ রে দিলা আমরা বিয়ে করছি, এলা বউ কয়, আপনারা কি কন? হ্যাঁ, আল্লাহ কোরআনে যেখানে বইয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে একটা আলাদা মজা হবে, এক বউ খেপে গেলে আর এক বইয়ের কাজ যাবেন। কিন্তু একটা হলে খুব বিপদ ভাই, ওই ভাত দিলে আছে, না দিলে নাই। বেশি কথা বলে নারী নির্যাতনের আইনত ফেলে দিবে। ধরে কোন কথা ঠিক কেন? এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছি ভাই। আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে, পারলে 3টা কর, পারলে 4টা কর। যদি না পারো ঘোষ, তাহলে একটা নিয়েই ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়া করছেন 2টা। জোরে কোন কয়টা? আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়া করছেন। আল্লাহর এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়া করছেন। খালি একজন নবী একটা বিয়া করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়া কাকে করবে, যাকে বিয়া করবে সেটাই তার সন্তান হবে। জোরে কোন ঠিক কিনা? আর কোন নবী একটা বিয়া করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়া করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতন আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদগুলো বলবে এই মৌলবীরা 2টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে রে পাগলা। তোর গেলা কাল রাত্রে ওয়ার্ড ডিউটি বারবার যায়। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। জোরে কোন কয় বিয়া? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বইয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাকবে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনার প্রমাণ পেয়ে গেলেন। এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো ওর মায়ের দোষ। জোরে কোন কার দোষ?
বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ঘুইরা এলো না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস যখন মায়ের পেটে আমরা ছিলাম, আপনারা বলেন তো মায়েদের কি মাসিক ব্যারাম হচ্ছে? কেন হয়নি কোন তো? সন্তান পেটে আসার পরে আল্লাহ মেয়েদের যে মাস গেলে 3 দিন 5 দিন যে একটা ব্যারাম দেয়, অসুখ দেয়, যে অসুখ হলে নামাজ রোজা কিছুই হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সে অসুখটা সন্তান আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেয়। সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন বাচ্চা একটা চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজই বানায়া দিল। আজকে 82 যারা নামাজ পড়ে না, বুঝবেন ওই পেটত থাকতে ওর মা একক তো নামাজ পড়নি। হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে রমজান মাসে তারা খায়, এই মালগুলা কিভাবে পেটের মধ্যে হচ্ছে জানেন? ওই সারা বছর আর খিদে নেই, রমজান মাস হলে ওর এত খিদে বাড়ে। আমার কয়, হুজুর 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার মাসে এত খিদে লাগে। এগুলো তোর মা বাসা আছে? কয় আছে। যা মায়ের কাছে যা, সে মায়ের কাছে কি আর যাস না কেন? যায় খালি বল যে 11 মাস আমার খিদে কম, রোজার মাসে খিদে বেশি কেন? ওই যে মা বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত ক্ষুদা কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটত আসলি, তখন তোর দাদি বলছে, বৌমা রোজা রাখবো না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকে যাবে, খালি তোকে তাজা থাকার জন্যে তোর দাদির কারণে আমি রোজার মাসে খাসিলে। এই যে রোজার মাসে খাওয়ার কারণে তুই পেটের মধ্যে খাওয়া শিখছু। তো রোজার মাসে মায়ের পেটত খাইছে, বেড়ায় এসে না খেয়ে থাকবি। আজকে যেই কয়টা ছেলে রমজান মাসে রোজা রাখে না, বুঝবেন ওর মাও পেটত রোজা ছিল না। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কথা বল না কেন? আমি যদি ভুল করে আপনার লোকমা দেবেন না? ভালো একটা সন্তান যদি আমরা চাই, তাহলে ভালো একটা কিসের দরকার? আজকে সেই মাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন হুজুর যেই নামাজের ওয়াজ শুরু করলো, আমাদের কি কোনো ওয়াজ করবে না? আমি প্রত্যেকটা মাহফিলে মেয়েদের কিছু না কিছু ওয়াজ করি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন সব বক্তার ওয়াজে মেয়েরা না আসলেও বগুশিদের ওয়াজে কিছু মেয়েরা আসে, যে হুজুর আমাদেরকে ফাঁকি দিবে না। মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলী বলে, ফাতেমা রে তুমি কি পাগলি নাকি? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে থাকে তাহলে তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করেছে আপনি কি জানেন? আলী বলে, কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমি